নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হয়তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের দেখাবো। বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে অসাধারণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মোরলা মাছ। মোরলা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব একসাথে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেবো। মাছের সাথে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। এরপর মাছের ঝালের জন্য কী কী লাগছে সেগুলোকে কেটে নেবো। এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা চেরা। যেহেতু এটা মাছের ঝাল, সেই জন্য কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি। আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো নিয়ে নেবেন। নিয়েছি ধনেপাতাটাকে কুচি করে কেটে একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে ধনেপাতার ময়লাগুলো বাটির তলাতে জমে যায়। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 চামচ আদা বাটা। সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব একসাথে অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে ভিজিয়ে রাখবো। এই মশলাটা রান্নায় ব্যবহার করব। মশলাটা রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতেই ভালো করে খুন্তি দিয়ে কড়াই গায়ে লাগিয়ে দিলাম, যাতে না মাছগুলো কড়াতে লেগে যায়। তারপর নুন হলুদ মাখানো মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। এ পিঠও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে তেল ঝারিয়ে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে। আবারও দিলাম কিছু মাছ। একইভাবে সব মাছগুলোকে ভেজে তুলে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই আলুগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, সাথে দিয়ে দিলাম অল্প নুন। সব একসাথে কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে তেল ঝারিয়ে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম অল্প কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। সব একসাথে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে না কাঁচা গন্ধটা থাকে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। সব একসাথে বেগুনগুলোকে ভেজে নেব। এখানে আমি আলাদা করে বেগুন ভাজলাম না, সব একসাথে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। সব একসাথে হালকা আছে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। সবজিটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা খুবই কম লাগবে, যেহেতু এটা বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর আলুগুলোও পাতলা করে কাটা আছে, সেই জন্য জলের পরিমাণটা কম দিলাম। তারপর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্যে। তারপর ঢাকনাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়ে গেছে কিনা। তার জন্য খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেখে নিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলটা মাখা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেবো। ঝোলটা মাখা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।